সেই সময় মেকআপ প্রথম শিখেছি আর হেয়ার স্টাইলিংয়ের খুব শখ ছিল, তাই অনলাইন থেকে কিনে নিয়েছিলাম এই হেয়ারটা। তখন জানতাম না হেয়ারের এত টেক্সচার হয়, এত ভাগ হয়, এত কিছু জানতে হয়। নেওয়ার হয় নিয়ে নিয়েছি হেয়ার স্টাইলিংয়ের জন্য, কিন্তু অগত্যা কোনো হেয়ার স্টাইলিংই করতে পারি না, কারণ কিছুই এর মধ্যে ক্রিম্পিং হয় না, কার্লিং হয় না, কিচ্ছু হয় না। তো যাই হোক, কোনো ক্রমে একটুখানি ক্রিম্পিং করেছি, দেখতেই পাচ্ছ। যেহেতু এটা ফাইবার হেয়ার, প্লাস্টিক হেয়ার, তাই এখানে কোনো কিছুই দেখো হয় না, ব্যাক কমিংও হচ্ছে না, কার্লিং তো হয়ই না। তো দেখতেই পারলে, তো ভাবলাম তো চলো আজকে এটা দিয়ে কিছু হেয়ার স্টাইলিং বানাই এই ফাইবার হেয়ার দিয়ে। তো প্রথমেই নিচে একটা পনি করে নিয়েছি, আর উপরে যে ক্রাউন এরিয়া সেখানে ব্যাক কমিং তো হলোই না, তো একটু লাইন্স ক্রিয়েট করছি যাতে একটুখানি উঁচু লাগে দেখতে। তো 3 পাশ দিয়ে আমি ভাগ করে নিয়ে এরপর লাইন ক্রিয়েট করে নিলাম, যাই করে হলো লাইনটা একটুখানি হয়ে যায়, দেখতেই পাচ্ছ। এরপর অপোজিট দিয়ে একটা লাইন ক্রিয়েট করছি। তো যেহেতু খুবই সিল্কি সিনথেটিক হেয়ার, তাই কোনোভাবে হচ্ছে না। আমাদের অনেক ক্লায়েন্টই আসে যাদের হেয়ারগুলো ঠিক এইরকমই থাকে, ভীষণ সিনথেটিক, কোনো ক্রমে মানে ক্রিম্পিং করলেও সিনথেটিকটা যায় না, বা তারা ক্রিম্পিং করতেও দেয় না। সেক্ষেত্রে তোমরা এইরকম একটা হেয়ার স্টাইলিং করতে পারো। আর পেছনটা কোনো রকম বান না নিয়ে আমি একটা সুন্দর করে বান ক্রিয়েট করেছি, দেখতেই পাচ্ছ। এইভাবে দুপাশে ভাগ করে এরপর মুড়িয়ে পুরোটা দেখো একটুখানি স্প্রেডিং করে দিচ্ছি। স্প্রেডিং করে এইভাবে আমি প্রথমে এটা বান করে তারপর ওটাকে টেক্সচার দিয়ে আমি এটাকে ভলিউম করছি। এভাবে আমি কিন্তু এটা বান ক্রিয়েট করছি পুরো হেয়ারটার মধ্যেই। তো এইভাবে যদি বান না থাকে, অনেক সময় হয় যে আমাদের ক্লায়েন্ট অনেক সময় বান থাকে না, বা আমরা বান নিয়ে যেতে ভুলে গেছি, সেই ক্ষেত্রে তোমরা এইভাবে একটা খোপা বা বান ক্রিয়েট করতে পারো। দেখো আমার মোটামুটি পেছনে যে হেয়ারগুলো ছিল সেই হেয়ার দিয়ে একটা সুন্দর বড় দেখেই বান করেছি। তো এইভাবে আমি ক্রিয়েট করে নিয়েছি। তো অনেকেই আছো আমাকে প্রশ্ন করো, দিদি অনলাইন থেকে হেয়ারটা কিনলে কেমন হয়? তো অবশ্যই তোমরা দেখে কিনবে। আমার তো হেয়ার ভালো আসেনি, এবার সব হেয়ার ভালো হয় কি হয় না আমি ঠিক জানি না, তবে আমি যে দুটো হেয়ার পরে কিনেছি সেটা আমার হেয়ার স্টাইলিংয়ের জন্য ভালো। তো 100% একদম অথেন্টিক নয়, কিন্তু হেয়ার স্টাইলিং ভালো মতো করা যায়। তো এইভাবে দেখো সামনের হেয়ারটাও করে নিচ্ছি। একটু ব্রেড আমি ক্রিয়েট করেছি, ব্রেড করে একটু স্প্রেডিং করেছি, এইভাবে সামনের হেয়ারটাও করেছি, কারণ কোনো রকম যেহেতু ব্যাক কমিং করা যাচ্ছে না, ফোলানো যাচ্ছে না, তার জন্য এইভাবে আমি ক্রিয়েট করলাম। তো তোমরা কিন্তু ক্লায়েন্টে এইভাবে ক্রিয়েট করতে পারো যাদের হেয়ারটা খুবই সিনথেটিক হয় এবং খুবই মানে স্যালস্যালে টাইপের হয়, কোনোভাবেই ব্যাক কমিংও করা যায় না, কিছু করা যায় না। অনেকেরই হেয়ার আছে, আমাদের মানুষের মধ্যেও আছে। তো তাদের ক্ষেত্রে তোমরা এইভাবে ব্রেড করে সামনের পেছনে বানের সাথে তোমরা এইভাবে করে নিতে পারো। আর সামনেটা দেখো খুবই আমি স্প্রে করে চুলটাকে একদম হার্ডি করে নিয়েছি। তারপর একটুখানি দেখো হয়েছে যে কার্লিংটা, তো এইভাবে আমি সামনেরটাও কার্ল করে নিলাম। তো যেটা বলছিলাম যে আমরা অনেক সময় বুঝতে পারি না প্রথম যে কিনলে কোথা থেকে কিনলে ভালো হয়। অবশ্যই তোমরা অনলাইন থেকে না কিনে একটু তোমরা কষ্ট করে হলেও নিউ মার্কেট বা বড় বাজার বা যারা সেল করে তাদের থেকে নেওয়াই ভালো, কারণ অনলাইনে অনেক ক্ষেত্রে রিভিউটা থাকে না, তখন কিনতে অসুবিধা হয়ে যায়। তো আমি তো কিনে এই প্রবলেম ফেস করেছি, আমি কিন্তু কোনোভাবেই কোনো হেয়ার স্টাইলিং করতে পারি না, তো তাও আমি চেষ্টা করেছি। তো অবশ্যই জানাতে ভুলবে না কেমন হয়েছে, আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার সাথে। আর যারা আমার কাছে এইভাবে একটা হেয়ার স্টাইলিং বা লুক যদি পেতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করো ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে। তো চলো আজকে এখানে এন্ড করলাম। আর যারা ক্লাসের জন্য যোগাযোগ করতে চাইছো সেই সেম নাম্বারেই যোগাযোগ করে নিও।